হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এখানে নিয়েছি আমি 6 পিস মতন পাবদা মাছ, বেশ ভালো বড় সাইজের পাবদা মাছ বাজার থেকে নিয়ে এসেছি। ভালো করে কেটে ধুয়ে এখানে এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে আমাদেরকে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। বেশ আধ ঘন্টা মতন আমি এটাকে নুন আর হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। যতক্ষণ আমি ভালোভাবে আলাদা প্রিপারেশনগুলো করে নেব ততক্ষণ এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এইদিকে আমি তৈরি করে নিই প্রথমে একটা মশলা। প্রথমে এখানে নিয়েছি হচ্ছে কালো সর্ষে, তারপরে এখানে নিয়েছি হচ্ছে হলুদ সর্ষে। আমি পরিমাণটা এখানে অনেকটাই বেশি নিচ্ছি, আমি পুরোটা হয় মাছ এই তরকারিতে কিন্তু ব্যবহার করব না। এরপরে এখানে নিয়ে নিলাম হচ্ছে সাদা তিল। সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, সেই জন্য আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে পোস্ত। এই সমস্ত কিছুকে অল্প একটু জল দিয়ে মিহি করে আমাদেরকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর আরেকটা দিকে আমি করে নিলাম, এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু পেস্ট করে নিলাম। এরপরে এখানে অন্যদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম এখানে মাছগুলো ভাজতে। দেখবে এবার এখন হঠাৎ করে আমার কি হয়েছে, মাছটা এমন ফেটে গেছে যে আমি আর ভয়ে ভিডিওই করতে পারলাম না। তো ঠিক আছে, মাছ ওখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে, বেশ লম্বা লম্বা করে স্লাইস করে আমি এখানে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর এখানে আমাদের মাছগুলো ভাজা হচ্ছে। এখানে আস্তে আস্তে আমি একবারে সব মাছগুলো দিইনি, অল্প অল্প করে দুটো তিনটে করে মাছগুলো দিই। আস্তে আস্তে আমি একদম কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজাগুলো হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল অনেকটা কমিয়ে নিয়েছি, অল্প তেল দিয়ে কালো জিরের ফোড়ন প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজের যে কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে হালকা যখন বাদামি রং চলে আসবে পেঁয়াজের ওপর, তখন আমি এখানে দিয়ে দেব যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। টমেটোর পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না টমেটোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে রান্নাটা কিন্তু একদম ভালো স্বাদের হয় না, সেই জন্য আমাদেরকে এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে মোটামুটি যখন জলটা শুকিয়ে এসেছে সেই সময় আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে মশলার কোনো বিশেষ কোনো ব্যবহার হয় না, নুন আর লবণ দিলেই হয়ে যায়। দেখো এখানে টমেটোটা প্রায় আমাদের রান্না হয়ে গেছে। এই সময় এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটা এখানে দিয়ে দেবো। এখানে আমি পুরো পেস্টটা ব্যবহার করিনি, 3 চামচ মতন পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে এই পেস্টটার সাথে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে পারে, হালকা জল দিয়ে আমাদের পেস্টটা কষাতে হবে, নয়তো কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো এখানে কিন্তু আমি পেস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। হালকা জল দিয়ে কিন্তু পেস্টটা আমরা এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ আমাদের কিন্তু এই পেস্টটার মধ্যে থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমাদের রান্না করে নিতে হবে কন্টিনিউয়াস। এরপরে আমি এখানে যখন মোটামুটি হয়ে গেছে তখন অল্প জল দিয়ে একটু গ্রেভিটা একটু বাড়িয়ে নিলাম। এখানে একটু জল দিয়ে মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি আরও 1 থেকে 1.5 বাটি মতন গরম জল ব্যবহার করেছি। তারপরে ঝোলটা মোটামুটি যেমন ঝোল খাবে সেই অনুযায়ী যখন ঝোলটা ফুটে যাবে তখন কিন্তু আমাদের একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা এমনিই এত নরম হয় যে বেশিক্ষণ কিন্তু ঝোলে আমরা এটাকে ফোটাবো না। ঝোলে দেওয়ার পর খুব বেশি হলে 1 মিনিট আমরা কিন্তু ফোটাবো, নাহলে কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য মাছটা দেওয়ার পর আমি বেশিক্ষণ এটাকে ফোটাইনি, মাছগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো 1 মিনিট মতন আমি এই মাছটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। এরপরে এই সময়তে কিন্তু আমাদের একটু লবণ হলুদ এগুলো ভালোভাবে চেক করে, লবণটা ভালোভাবে চেক করে নিতে হবে। ওপর থেকে রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা একটু তেল। এইটা দিলে না রান্নার স্বাদটা খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে, সেই জন্য ওপর থেকে একটু কাঁচা তেল আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমাদের রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি একদম আঁচটা একদম বন্ধ করে দিলাম। আমাদের পাবদা মাছের ঝাল কিন্তু একদম রেডি, গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু লাইক